না কানামাছি বউ যাকে পাবে তাকে ছো। আসসালামু আলাইকুম মাই অল লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি প্লে করেছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও এখন পর্যন্ত ভালো আছি। তো ভিউয়ার্সরা, আজকে আমি আমার বাসার ছাদে আপনাদের জন্য ব্লগ ভিডিও বানানোর জন্য চলে এসেছি। আমি সাধারণত ছাদে খুবই কম আসি। আমার জাস্ট একটা ভিডিও মনে হয় ছাদে করা ছিল, সেটা হচ্ছে স্বপন আহমেদের মজার ছলে যে ইন্টারভিউটা নেওয়া হয়েছিল সেটি। তো আমি সাধারণত ছাদে আসি না। আজকে আমার বাসায় আমার আন্টি আর আমার কাজিনরা বেড়াতে এসেছে, তাদের উদ্যোগে অ্যাট লাস্ট ছাদে আসা হলো। ওই যে আমার আন্টি ছাদের এক কর্নারে দাঁড়িয়ে ফোন টিপছে, ছবি তুলছে, আর আমরা এখানে 3 বোন মিলে দুষ্টামি করছিলাম। আমার আন্টির 2 মেয়ে 1 ছেলে। তো দুটো মেয়ে আছে, তারা খুব দুষ্টামি করছিল আমার ভিডিও করা দেখে। তো আপনাদেরকে আমি আমার বাসার সাইডের যে দিকটা, ওই দিকটা দেখাতে নিয়ে যাই। এই যে বারান্দা থেকে কিন্তু এই বাড়িটা বা এই দিকটা কিন্তু আপনাদেরকে ভিডিও করে দেখিয়েছি। এই যে আমার রুমের বারান্দাটা দেখা যাচ্ছে, আর এটা হচ্ছে আমার বাসার নিচে রাস্তা, রাস্তার সাথে ফ্ল্যাটাই আমাদের। আমার ছোট বোন আবার কিসের পাখ নিয়ে এসে আমাকে দিল, বলল আপু এটা দিয়ে তুমি ফটোগ্রাফি করতে পারবে, অনেক সুন্দর। তো দেখতে অনেক সুন্দর লাগছিল, নিয়ে নিলাম হাতে। আর হাতে নিয়ে আমি এটার ফটোগ্রাফি করতে শুরু করলাম তার কথা রাখার জন্য। তো আমার ছোট বোন আবার কোত্থেকে যেন তেজপাতা সংগ্রহ করে নিয়ে আসছে, যে আমার 3টা পাখ ওর 3টা তেজপাতা দিয়ে ও ফটোগ্রাফি করবে। তো ওর কথা রাখলাম, আবারও ছবি তুললাম। আমাদের ফটোশুটের কিছু সিন আপনাদের সাথে শেয়ার করছি। আচ্ছা রাখো, এভাবে ধরো, তোমার ফেস উঠে যাবে। তো আমরা এখন কয়েকটা গেমস খেলবো ইভেন্ট। এই গেমসটার কথা তারাই বলছিল যে খেলবে। এটা এরকম ছিল যে যার পাটা আগে ছুঁয়ে দেওয়া হবে সে বাদ পড়ে যাবে, আর যে লাস্ট পর্যন্ত টিকে যাবে সে ফার্স্ট হবে। তো খেলতে ভালোই লাগছিল, খেলছিলাম। দেখেন আপনারাই কে ফার্স্ট হয়। দাও এবার নেওয়ার শেষ, এবার আমি। দাও তারপরের গেমসটা স্টার্ট করলাম, দেখতে থাকুন। আম জাম কাঁঠাল। আম জাম কাঁঠাল লিচু। আম জাম কাঁঠাল লিচু কলা। আম জাম কাঁঠাল লিচু কলা বাঙ্গি। আম জাম কাঁঠাল লিচু কলা বাঙ্গি আনারস। আম জাম কাঁঠাল লিচু কলা বাঙ্গি আনারস। এত টাইম নেওয়া যাবে না, তুমি বলো। আম জাম কাঁঠাল কলা বাঙ্গি আনারস। হয়নি, লিচুকে বলবে। শেষ নুহা। তো নাওয়ার আর আমি আবার শুরু থেকে। এখন ফুলের নাম বলবো, তুমি বলো আগে। গোলাপ। গোলাপ শাপলা। গোলাপ শাপলা জবা। গোলাপ শাপলা জবা জুই। গোলাপ শাপলা জবা জুই কদম। গোলাপ শাপলা জবা জুই কদম চামেলি। গোলাপ শাপলা জবা জুই কদম চামেলি শাপলা। আমি না শাপলা প্রথমে বলছে, আমি ফার্স্ট। ইয়ে
আমরা তার পরের গেমসটাও শুরু করে দিলাম, সেটি হচ্ছে কানামাছি ভো। দেখতেই পাচ্ছেন আমার কাজিনের চোখটা বেঁধে দেওয়া হয়েছে, সে আমাদেরকে ধরার চেষ্টা করছে। এনজয় করুন খেলাটা। নাও। এই যে আমি কানামাছি বুবু। আস্তে নাও, আর তুমিও আস্তে আস্তে ইয়ে করো, পড়বা না। নুহা ধাক্কা দিবা না। নুহা তোমার টাক কিন্তু উঠতেছে। আসলে আমার আন্টি তারা 3 ভাই বোনদেরকে টাক মাথা করে দিয়েছিল, মনে হয় গরমের জ্বালায়, তাই তারা বেশি একটা ক্যামেরায় আসতে চায়নি। তারপরও খেলার ছলে যতটুকু উঠে গিয়েছে। কেউ হাসবেন না কিন্তু, তাহলে কিন্তু তারা আমার প্রতি অনেক রাগ দেখাবে। নুহা ধরে ফেলছে। নাওয়ার নোহাকে ছুঁয়ে দিয়েছিল, তো এখন নোহাকে চোখ বেঁধে দেওয়া হয়েছে আমাদেরকে ধরার জন্য। এটাও দেখতে থাকুন। এখন নোহা কাকে ধরে ফেলবে সেটা দেখুন। এ ধাক্কা দিবা না, ধাক্কা দিবা না। দেখে দেখে নুহা, না না তুমি দেখো, তুমি দেখো, তুমি দেখছো না না। আচ্ছা আজান। নোহা এবার আমাকে ধরে ফেলেছিল, তো পরে আর খেলাটা হয়নি, আজান দিচ্ছিল, তাই আমাদের খেলাটা ওখানেই স্টপ করে দিয়েছিলাম। যদিও 3টা খেলাতে আমি লাস্ট পর্যন্ত জিতে গিয়েছি, তবে কানামাছির মধ্যে ধরে ফেলেছিল, বাট আমি কিন্তু কাউকে ধরতে যাইনি পরবর্তীতে। ওই যে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে আমাদের মেন রোড, এদিক দিয়ে সিলেটের দিকে গিয়েছে, আবার তার অপোজিটে হচ্ছে ঢাকার ওই দিকে গিয়েছে রাস্তাটা। আমাদের বাসা থেকে বাস স্ট্যান্ডটা খুবই কাছে, হেঁটে গেলে 3 থেকে 4 মিনিটও মেবি লাগবে না, এতটাই কাছে। আর আজকের আকাশটা কিন্তু দুর্দান্ত ছিল, অনেক সুন্দর ছিল এবং এত পরিমাণে বাতাস ছিল, সবাই খুব মজা করে উপভোগ করছিলাম। কোথাও কোথাও মেঘ জমেছিল, আবার কোথাও কোথাও এত আলো ছিল যে চোখে এসে লাগছিল। তখন কিন্তু অলরেডি 6টা সাড়ে 6টা বেজে গিয়েছিল, তারপরে কিন্তু আকাশটা অনেকখানি পরিষ্কার ছিল। প্রায় 7টা বেজে গিয়েছিল, আমরা বাসায় চলে এসেছিলাম এবং আমার ছোট বোনেরা বায়না ধরেছিল তাদেরকে মেহেদি পরিয়ে দিতে হবে। যদিও আমি মেহেদি এত বেশি ভালো পরাতে পারি না, আর দ্বিতীয় কথা হচ্ছে যে মেহেদিটা পরাচ্ছি এটা দিয়ে আমি ভালো ডিজাইন করতে পারি না। এটা হচ্ছে যে 5 মিনিটে কালার হয়ে যায় ওই মেহেদিগুলো। আমি সব থেকে বেশি পছন্দ করি এবং ডিজাইন সুন্দর করে করতে পারি যেগুলো অনেক লেট করে কালার হয়। লাইক আমরা যে ছোটোবেলায় যে মেহেদিগুলো পরতাম 1 ঘন্টা 1.5 ঘন্টা রাখার পর কালার হতো, আর মানে কাবেরি যে কোন মেহেদিগুলা ওইগুলা দিয়ে সুন্দরভাবে ডিজাইন করতে পারি। তো ওরা যখন আবদার করছিল মানা করতে পারিনি, পরিয়ে দিচ্ছিলাম। তো ভিউয়ার্সরা, আমার ফোনে চার্জ না থাকার কারণে হয়তো আপনাদেরকে পুরোপুরি মেহেদির ডিজাইনটা দেখাতে পারছি না, সরি।
আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে পাশে থাকবেন। আর ভিডিওটি যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো ভিউয়ার্সরা ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।